এক্সাম ক্যাচার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে অঙ্কটা নিয়ে আমি আলোচনা করছি সেটি ভীষণ জনপ্রিয় একটি অঙ্ক। সেটি হচ্ছে মাথা ও পায়ের সংখ্যা, অর্থাৎ পায়রা ও গরুর সংখ্যা দেওয়া থাকে, সেখান থেকে বের করতে হয় পায়রার সংখ্যা আর গরুর সংখ্যা। আমরা সেই নিয়েই আজকের অঙ্ক করব। তো চলে যাই আমরা আমাদের একেবারে সরাসরি প্রশ্নে। দেখো, এখানে প্রশ্নে লেখা আছে একটি খামারে কিছু পায়রা ও কিছু গরু আছে। যদি তাদের মোট সংখ্যা হয় 40, মাথার সংখ্যা যদি হয় মোট 40 এবং পায়ের সংখ্যা যদি হয় 120, তাহলে ওই খামারে কতগুলো গরু আছে? আবারও বলছি, একটা খামারে পায়রা আর কিছু গরু আছে, তাদের মোট মাথার সংখ্যা হচ্ছে 40টি আর তাদের মোট পায়ের সংখ্যা হচ্ছে 120টি। তাহলে কোশ্চেন হচ্ছে মোট গরু কতগুলো আছে। ভীষণ ভীষণ সহজ পদ্ধতিতে করাবো, তোমরা দেখো, ভীষণ টেকনিক সহকারে শর্টকাট পদ্ধতিতে আমি শেখাচ্ছি। এই সূত্রটা তোমরা যদি মনে রাখো তাহলে এই অঙ্কগুলো একেবারে জলবৎকরণ। কেমন করে হবে দেখো না সূত্রটা। ধরো আমি জি মানে লিখছি গরু, জি মানে লিখলাম গরু, আর পা, এখানে পা দেখো কতগুলো আছে 120টি। আমাদের সূত্র হচ্ছে যতগুলো পা থাকবে তার অর্ধেক সংখ্যক লিখবো এখানে আমরা। 120 অর্ধেক কত? 120 অর্ধেক 60, বিয়োগ যতগুলো মাথা আছে, মাথা কতগুলো আছে? মাথা আছে 40টি, মানে বিয়োগ করবো আমরা 40। তাহলে কত পাচ্ছি আমরা এখানে? পাচ্ছি আমরা এখানে 20। তাহলে এই গরুর সংখ্যা কয়টি? 20টি। আবারও বলছি আমি, দেখো সূত্রটা দেখো, গরু মানে গরু বলতে এখানে যে কোনো 4 পায়া জন্তু হলেই হবে। এই গরু, এটাকে সংখ্যা বের করার সূত্র হচ্ছে এল, এল ফর লেগ, এই লেগের অর্ধেক L/2, তার মানে লেগ বাই 2 মানে হচ্ছে যতগুলো পা তার অর্ধেক, বিয়োগ কি লিখবো? মাথা, হেড, যতগুলো মাথা রয়েছে সেটা বিয়োগ করবো। আবারও দেখো, তাহলে জি সমান কি হচ্ছে? জি সমান হচ্ছে লেগ বাই 2, লেগ কতগুলো আছে? 120, তাহলে 120 নিচে হচ্ছে 2, বিয়োগ মাথা কতগুলো আছে? 40টি। তাহলে আমি যদি 2 দিয়ে 120 কাটি কত হয়? 60। কত দাঁড়াচ্ছে? 60 বিয়োগ 40 সমান 20। তাহলে সূত্রটা বুঝতে পারলে তো? সূত্রটা হচ্ছে এই গরু সমান সমান L/2 মাইনাস H। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারছি। এবার আমরা চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখো কি বলেছে এখানে। এখানে বলেছে একটি চিড়িয়াখানায় কিছু পায়রা রয়েছে আর রয়েছে কিছু গরু। তাদের মাথার সংখ্যা রয়েছে কতগুলো? 50টি। মাথার সংখ্যা রয়েছে 50টি, কিন্তু মোট পা রয়েছে কত? 160। তাহলে পায়রার সংখ্যা কত? এর আগেরটা আমাদের চেয়েছিল গরুর সংখ্যা, এবার চাইলে আমাদের কাছে পায়রার সংখ্যা। তাহলে পায়রার সংখ্যা বের করবার নতুন কোনো সূত্র আমি দিচ্ছি না, ওই সূত্রের সাহায্যেই করাচ্ছি। নতুন সূত্র করা যায়, নতুন সূত্রের সাহায্যেও কিন্তু করা যায়, এটা কোনো অসুবিধা নেই। আমরা নতুন সূত্রের সাহায্যও করতে পারবো, আবার আগের সূত্রের সাহায্যও করতে পারবো। আমি যদি আগে সংখ্যা করি তাহলে আগে আমি গরু সংখ্যাটা বের করে নিই। এই গরু সমান কি হবে? হবে যতগুলো পা তার অর্ধেক। তাহলে 160টা পা আছে, তার অর্ধেক কত হবে? অর্ধেক হবে 80, বিয়োগ মাথা কতগুলো? 50, কত থাকলো তাহলে? 30। তাহলে এই 30টা হচ্ছে গরু। তাহলে এই 50টার মধ্যে যদি 30টা গরু হয় তাহলে পায়রা কতগুলো?
তাহলে আমি পি ফর পায়রা দিচ্ছি, পায়রা 50 বিয়োগ 30 সমান হচ্ছে 20। তাহলে গরুর সংখ্যা হচ্ছে 20, পায়রা সংখ্যা গরুর সংখ্যা 30, পায়রা সংখ্যা 20। দেখো এখানে অপশন আছে সিতে। তো এই সূত্রের সাহায্যে আমরা করতে পারবো, এছাড়াও সূত্র আছে, আমরা সেই সূত্র করতে পারবো, কিন্তু দরকার নেই, আমরা এই সূত্রের সাহায্যে করলে আমাদের বেশি সূত্রের প্রয়োজন পড়বে না। চলে আসি পরের অঙ্কে কি আছে দেখি। এখানে কি বলেছে, যে মাঠে গরু আর পায়রা চড়ছে, তাদের মোট মাথার সংখ্যা 60 আর মোট পায়ের সংখ্যা 180। তাহলে গরুর সংখ্যা কত? একদম অনেক দিন জি ফর গরু দিচ্ছি আমি। তাহলে গরু সূত্র কি বলেছি, মোট যতগুলো পা থাকলে তার অর্ধেক। তো মোট পা কতগুলো রয়েছে? 180। তাহলে 180-র অর্ধেক কত? 90। 90 বিয়োগ কতগুলো মাথা রয়েছে? 60 বিয়োগ 60 বিয়োগ করলে কত হচ্ছে? 30। ব্যাস, তাহলে কতগুলো গরু রয়েছে? 30টি। ভীষণ সহজ। চলে যায় পরের অঙ্কে। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। কি বলেছে? এক ব্যক্তি কিছু পায়রা ও কিছু গরু আছে, তাদের মোট মাথার সংখ্যা 80, কিন্তু পায়ের সংখ্যা 220। তাহলে পায়রার সংখ্যা কত? আমরা গরু বের করে নিই। প্রথমে আমরা গরু বের করি। গরু কি বলেছি, মোট পায়ের অর্ধেক। তাহলে মোট পা 220, তাহলে তার অর্ধেক মানে 100 হবে কত? হবে 110 বিয়োগ মাথা কতগুলো? মাথা রয়েছে 80, বিয়োগ 80 কত হচ্ছে? তার বিয়োগ করলে 30। তাহলে 30টা কি? 30টা গরু। তাহলে পায়রা কতগুলো? পি ফর পায়রা দিচ্ছি, পায়রা হচ্ছে 80 বিয়োগ 30 কত হচ্ছে? 50। তাহলে 50টি হচ্ছে পায়রা। আমার অপশনে রাখো সি। যাক, এই সুন্দর টেকনিকের সাহায্যে তোমরা এখন আর কোনো ভুলই করবে না আশা করি। আমার মনে হয় তোমরা সব অঙ্কই পারবে এখন। ঠিক আছে, এই পদ্ধতিতে তোমরা করতে পারো। আর অবশ্যই পরবর্তী কিছু আমি অঙ্ক দিচ্ছি যেগুলো হোম টাস্কের জন্য, সেটা তোমরা করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা শিখতে পারলে কিনা। স্ক্রিনশট নিয়ে নাও, একটা অঙ্ক, আরেকটা অঙ্ক দিচ্ছি, এই দুটো করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8670486634। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে।